বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ডিজাইন কোর্সের এটি আমার ১৪ নম্বর ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমি দেখাবো কিভাবে ইটাপসি লোড কম্বিনেশন তৈরি করতে হয় এবং লোড কম্বিনেশন নিয়ে আলোচনা করব। সোজা কথায় লোড কম্বিনেশন বলতে বোঝায় একটি বিল্ডিং এর উপর একসাথে কত ধরনের চাপ আসতে পারে তার একটি গাণিতিক হিসাব। একটি বিল্ডিং এর উপর একই সময় সব ধরনের লোড একইভাবে কাজ করে না। এই লোডগুলোকে যখন আমরা নির্দিষ্ট কিছু ফ্যাক্টর দিয়ে গুণ করে একে অপরের সাথে যোগ করি তখন সেটাকে বলা হয় লোড কম্বিনেশন। ওকে। বাস্তবে একটি বিল্ডিং এর উপর ডেড লোড, লাইভ লোড যেমন মানুষ, আসবাবপত্র, ডেড লোডের মধ্যে থাকে স্থায়ী ওজন, বিল্ডিং এর স্থায়ী ওজন, বাতাস এবং ভূমিকম্প সবগুলো একসাথে সর্বোচ্চ মাত্রায় আঘাত হানার সম্ভাবনা খুবই কম। যেমন প্রচণ্ড ঝড়ের সময় বিল্ডিং এর ঠিক সেই মুহূর্তে অনেক মানুষ নাও থাকতে পারে, আবার ভূমিকম্পের সময় ঝড় নাও থাকতে পারে, এরকম পরিস্থিতি তৈরি হয়। তাই ইঞ্জিনিয়াররা বিভিন্ন পরিস্থিতি চিন্তা করে কিছু কম্বিনেশন তৈরি করে থাকেন। বিল্ডিংটি নিরাপদ থাকে, আবার অতিরিক্ত খরচ না হয় বা সাশ্রয়ী হয়, এদিকে ইঞ্জিনিয়াররা লক্ষ্য রেখে লোড কম্বিনেশনগুলো ডিফাইন বা তৈরি করে থাকেন। আমরা যখন ডেড লোডকে 1.2 এবং লাইভ লোডকে 1.6 দিয়ে গুণ করি এটাকে বলা হয় ফ্যাক্টর অফ সেফটি। আমরা জানি না ভবিষ্যতে বিল্ডিংটি ঠিক কতটুকু লোড আসবে, হয়তো লাইভ লোড একটু বেশিও আসতে পারে। এই নিশ্চয়তা দূর করার জন্য আমরা লোডকে কিছুটা বাড়িয়ে ধরি, যেমন 1.2 ডেড লোড মানে হলো আমরা ডেড লোডকে 20% বাড়িয়ে হিসাব করছি। ইটাপসে বাংলাদেশের জন্য বিল্ডিং ডিজাইন করতে চাইলে আপনার প্রধান গাইডলাইন হলো বিএনবিসি কোড ফলো করা। লোড কম্বিনেশন ঠিকঠাক না হলে পুরো ডিজাইন ইকোনমিক হবে না, অথবা ওভার ডিজাইন হবে বা আন্ডার ডিজাইন হবে। এতে খরচ বেশি হবে এবং স্ট্রাকচারটি ঝুঁকির সম্মুখীনে থাকবে। ওকে ওকে এখন আমরা বিএনবিসিতে আসলাম। বিএনবিসির এই পিডিএফ এর 710 নম্বর পেজে আসলে আমরা লোড কম্বিনেশনের তথ্য পাবো। তো এখানে বলা হয়েছে লোড কম্বিনেশন অফ লোড ইফেক্টস ফর স্ট্রেংথ ডিজাইন মেথড। এখানে বেসিক লোড কম্বিনেশন রয়েছে 7টি। এই 7টিকে মডিফাই করে আমরা 30টি বা 31টি লোড কম্বিনেশন তৈরি করতে পারি। আমরা এই পিডিএফে আসলাম লোড কম্বিনেশন ফর এনি বিল্ডিং অ্যাকর্ডিং টু বিএনবিসি 2020। এই পিডিএফে এসে এটি বিএনবিসি অনুযায়ী এই পিডিএফ তৈরি করা হয়েছে। এক একটা জোনে এক এক রকম লোড কম্বিনেশন ধরে বিল্ডিং ডিজাইন করতে হয়। যেমন এখানে বলা হয়েছে টু গেট লোড কম্বিনেশন অফ এ বিল্ডিং you need 5 information of that building from table of convert. Select your building category and go to the given page. There you will get the particular load combination of your building. এর মানে হলো লোড কম্বিনেশন করার জন্য 5টি তথ্য আমাদের প্রয়োজন। এই 5টি তথ্যর একটি হলো সাইট ক্লাস। সর্বপ্রথম আমাদের সাইট ক্লাস নির্বাচন করে নিতে হবে। তো আমাদের এই বিল্ডিংয়ের সাইট ক্লাস ছিল এসসি ছিল। 2 নম্বর হলো সয়েল ফ্যাক্টর। সয়েল ফ্যাক্টর হচ্ছে আমাদের 1.15, যা আমরা পূর্বে দেখেছিলাম। এবং 3 নম্বর হচ্ছে জোন ফ্যাক্টর, এটি কত নম্বর জোনে। সো বিল্ডিংটা যেহেতু ঢাকায়, সুতরাং ঢাকায় অবস্থিত হবে, সুতরাং এর জোন ফ্যাক্টর হচ্ছে 2। এখানে ঢাকা, এই যে ঢাকা, এবং এটি হচ্ছে জোন 2 নম্বর জোনে। ওকে। এরপর 4 নম্বর হচ্ছে জোন ফ্যাক্টর। ঢাকা কত নম্বর জোন ফ্যাক্টর এটি আমাদের এখান থেকে ফাইন্ড আউট করে নিতে হবে। জোন ফ্যাক্টর হচ্ছে 0.2, ঢাকায় 0.2, এখান থেকে দেখা যাচ্ছে জেড ইকুয়াল 0.2, ঢাকার জন্য 0.2 হয়। ওকে। এবং সিসমিক ডিজাইন ক্যাটাগরি, এবং 5 নম্বরে রয়েছে সিসমিক ডিজাইন ক্যাটাগরি, এটি আমাদের ছিল সি, যে আমরা আগে বের করেছিলাম অকুপেন্সি ক্যাটাগরি এগুলো দিয়ে। ওকে। যেখান থেকে দেখতে পাচ্ছেন অকুপেন্সি ক্যাটাগরি আমাদের 2 নম্বর ছিল এবং এসসি জোন 2, এজন্য হচ্ছে সি, সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি। ওকে।
এখন আমাদের এই 5টি তথ্য যখন আমরা ফাইন্ড আউট করে ফেলবো, তখন আমাদের দেখতে হবে কোন লোড কম্বিনেশনটা আমাদের প্রয়োজন। এজন্য আমরা একটু নিচে যাব, স্ক্রল ডাউন করে নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টেবিল অফ কন্টেন্টস। এখান থেকে আমাদের নির্বাচন করে নিতে হবে কত নম্বর পেজে আমাদের লোড কম্বিনেশনটা রয়েছে। ওকে, আমাদের সাইড ক্লাস যেহেতু এসসি, সয়েল ফ্যাক্টর এস এর মান হচ্ছে 1.15 এবং জোন হচ্ছে 2 নাম্বার এবং জেটের ভ্যালু 0.2, যা আমরা এখান থেকে দেখলাম, এখান থেকে পেলাম। আমাদের বিল্ডিংয়ের ক্রাইটেরিয়া অনুযায়ী এটি হচ্ছে এসসি 1.15, সয়েল ফ্যাক্টর এর মান এস এর মান 1.15 এবং জোন ফ্যাক্টর 2, জেটের ভ্যালু 0.2 এবং সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি। ওকে, সি। সুতরাং এই লোড কম্বিনেশনটা আমরা পাবো 9 নম্বর পেজে। সো আমরা 9 নম্বর পেজে এখানে যাব, 9 লিখে এন্টার দেবো এবং 9 নম্বর পেজে আসবো। এখান থেকেও দেখতে পাচ্ছেন সাইড ক্লাস এসসি, সয়েল ফ্যাক্টর এস এর মান 1.15, জোন 2, জেটের ভ্যালু 0.2, সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি। সো এখানে আমাদের লোড কম্বিনেশন দেওয়া রয়েছে, এখানে আমাদের এই 31টি লোড কম্বিনেশন দেওয়া রয়েছে। এই বিএনবিসির এই 7টি লোড কম্বিনেশনকে মডিফাই করে এখানে 31টি লোড কম্বিনেশন হয়। সো আমরা একে একে এই সবগুলো লোড কম্বিনেশন ইট্যাপসে ডিফাইন করব। এই জন্য আমরা সফটওয়্যারে চলে আসলাম। সফটওয়্যারে আসার পর এখান থেকে ডিফাইনে যাওয়া লাগবে। ডিফাইন থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন লোড কম্বিনেশন। সো এখানে আসবেন, এসে এখানে আমি অলরেডি করেছি, লোড কম্বিনেশনগুলো করে রেখেছি। সো আমি একটা দেখাচ্ছি, সেটি হচ্ছে যেটি দেখাই 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড প্লাস 0.5 এলআর মানে রুফ লাইভ লোড। ওকে, এখান থেকে অ্যাড নিউ কম্বো এখানে আসবেন, এরপর এখানে আমাদের এই লোড কম্বিনেশন নামটা লিখতে হবে। ওকে, আমরা কপি করে এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি দিলেও হবে। এখানে এসে এখানে আমাদের লোড দিতে হবে। সো 1.2 ডেড লোড একটু 1.2 থাকবে। এরপর অ্যাড করে এখান থেকে ডেড লোডের অধীনে পরে হচ্ছে পার্টিশন হল, এখানে 1.2 দিবে। এরপরে অ্যাড দিয়ে ডেড লোড আরও রয়েছে, হচ্ছে ফ্লোর ফিনিশও আমাদের ডেড লোডের মধ্যে পড়ে। সুতরাং এখানে 1.2 দিব, ফ্যাক্টর স্কেল ফ্যাক্টর এত। ওকে, এই তিনটি আমাদের ডেড লোড। পার্টিশন হল এখানে ফ্লোর ফিনিশ হবে। ওকে, আর নেই। এরপরে হচ্ছে প্লাস 1.6 লাইভ লোড, এখানে 1.6 লাইভ লোডে যে এখানে লাইভ আছে, লাইভ থেকে লাইভ লোড নেম লাইভ দেবেন। এরপর এখানে হচ্ছে 1.6 দিতে হবে, স্কেল ফ্যাক্টর 1.6। ওকে, এরপর অ্যাড এবং রুফ লাইভ এলআর, এটা আমি রুফ লাইভ নাম দিয়েছি এবং এখান থেকে রুফ লাইটের ফ্যাক্টর হচ্ছে 0.5 দিয়ে ওকে দিলে এই লোড কম্বিনেশন তৈরি হয়ে যাবে। সো আমি এই লোড কম্বিনেশন তৈরি করেছি আগেই, সো এখন আর দিচ্ছি না। এভাবে লোড কম্বিনেশন তৈরি করতে হয়। সো আমি এখন লোড কম্বিনেশনগুলো তৈরি করে দেখাবো।
ওকে। এরপর সবগুলো লোড কম্বিনেশন তৈরি হয়ে গেলে ওকে দিয়ে বের হয়ে আসবেন। এবার মডেলটা সেভ করে নেবেন। সো এভাবে বিল্ডিংয়ের লোড কম্বিনেশন ডিফাইন করতে হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ।